চেষ্টা করতেছি এই মধুপুর ধনবাড়ি মানুষের খেদমত করার জন্য, এবং সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমি এলাকার সন্তান হিসাবে দোয়া চাই, সমর্থন চাই। এই হবিবপুর গ্রামের সাথে আমরা বিশেষ করে আমাদের গ্রাম সহ আমরা এলাকাবাসী একইভাবে যুক্ত বিভিন্ন ভাবে। একটা হলো আমরা একই ঈদগায় নামাজ পড়ি বর্ষবন্ধ 2 দিন, আর এছাড়া হবিবপুর গ্রামের একটা অংশ আর আমরা একই সাথে একই গোরস্থান বেগাই, নানান ভাবেই আমরা একই সমাজ একই জামাত। তো সেই জন্য সমাজ জামাতের লোক হিসাবে আপনাদের কাছে দলমত নির্বিশেষে সমর্থন চাচ্ছি, এবং আল্লাহ রহমত যে এই এলাকাবাসী আমাকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন এটা আসলে অকল্পনীয়। তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এবং আমাদের এলাকা থেকে একটা বড় সমর্থন পাচ্ছি বিধায় কিন্তু এই সমর্থনের কথা চতুর্দিকে ছড়ে পড়েছে, এবং মধুপুর ধনবাড়ি প্রত্যন্ত অঞ্চলে যেখানেই যাবেন দেখবেন যে মানুষের আমার ব্যাপারে একটা আগ্রহ আছে। আমি যেন স্থানীয় সন্তান হিসাবে এখানে ইলেকশন করি সেই ব্যাপারে জনগণের মধ্যে একটা প্রচন্ড সাড়া আমি পাচ্ছি। আপনারা নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যের কারণে বিভিন্ন এলাকায় যান, শোনেন, আলোচনা করেন, জানেন। তো এই বিষয়ে আপনাদের প্রতিবেশী হিসাবে একটা অনুরোধ করবো, সেটা হলো আমাকে দরকার যেটা হলো যে সৎ পরামর্শটা দিবেন। আপনারা একটা কথা হলো যে সৎ পরামর্শ দিবেন, আর সহযোগিতা যেভাবে করতেছেন সেটা অব্যাহত রাখেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা নিয়ে আমি কামিয়াবি হইতে পারবো, এবং স্থানীয় একজন সন্তান আপনারা আপনাদের সমাজের একটা মানুষ বা সমাজের একটা সন্তানকে আপনারা আশা করি সংসদ সদস্য হিসাবে পাবেন। আর হবিবপুরের ব্যাপারে কথা হলো যে আসলে এটা আলোর নিচে যেন একটা অন্ধকার। চতুর্দিকে মধুপুর পৌরসভা, এটা একটা ইউনিয়নের ভিতরে আছে, ইউনিয়নের ভিতরে থাকলেও উন্নয়নটা খুব কম হয়েছে। রাস্তাঘাটটা যেভাবে হয়েছে যে যদি আসলেই যান আর হবিবপুর পার্থক্যটা বোঝা যায় রাস্তাঘাট থেকে। আশা করি যদি আল্লাহ আমাকে কবুল করে আপনাদের সাথে আলাপ আলোচনা করে সেইভাবে এটার একটা স্থায়ী সমাধান করে ফেলা, যে কেন এই আমাদের হবিবপুর গ্রামটা যেন অনুন্নত না থাকে, রাস্তাঘাট গুলা যেন এই মানে কাঁচা না থাকে, রাস্তাগুলো যেন পাকা হয়ে যায়, সে ব্যাপারে আমি অবশ্যই কাজ করব। এবং এলাকাবাসী হিসাবে তো এটা আমার অগ্রাধিকার মধ্যেই থাকবে। তারপরে আমার মধুপুর ধনবাড়ির উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা আছে। আশা করি যদি সেগুলো সুযোগ পাই সেগুলো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো, এবং আমাদের এলাকায় মধুপুর ধনবাড়িতে প্রচুর আপনার বেকার, মিল কারখানা না থাকার কারণে স্থানীয়ভাবে কর্মসংস্থান, এই কৃষি এবং ছোটখাটো ব্যবসা ছাড়া আসলে আমাদের অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা স্থানীয়ভাবে নাই। স্থানীয়ভাবে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে যুবক ছেলেরা যেরকম বাড়িতে বসেই কাজ করবে, বেকার থাকবে না। আবার দূর দূরান্তে যারা যায়, আমাদের মা বোনরাও যায় বা আমাদের ছেলেরা যায়, যুবকরা যায়, তারাও যাবে না, বাড়িতে বসেই সবাই কাজ করতে পারবে। এই ধরনের আমার অনেক পরিকল্পনা আছে, এটা হয়তো আপনারা শুনেছেন, আর ভবিষ্যতেও আমি এগুলা বিশদ বর্ণনা করি। আমি মোহাম্মদ আলী, আপনারা তো জানেন যে আমি একটা রাজনৈতিক দল করি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। শেষে আবারও দোয়া এবং সৎ পরামর্শ এই দুইটাই প্রতিবেশী হিসাবে আমার জন্য দরকার। ইনশাআল্লাহ।